আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম ভোর 3:30 থেকে। এখন বাজে ভোর 3:30 আর ভিডিওটা শুরু করলাম একদম লামরিংয়ের প্ল্যাটফর্ম থেকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সাডেনলি আমাদের ত্রিপুরা যাওয়ার প্ল্যান হচ্ছে, আর ত্রিপুরা কেন যাচ্ছি সব কিছুই জানতে পারবে ভিডিওটা যদি লাস্ট অবধি দেখো। তো অবশ্যই জানতে পারবে ভিডিওটা কেন যাওয়া হচ্ছে ত্রিপুরা। তো কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার, হঠাৎ করেই একটা ক্রাইসিসের জন্য যাওয়া হচ্ছে। তো ভাবলাম যাওয়ার সময় একটা পাহাড় লাইনের জার্নিটার এক্সপিরিয়েন্স আমার কেমন হয় ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক বছর আগে, আজ থেকে প্রায় 13 বছর আগে আমি একবার গিয়েছিলাম ত্রিপুরাতে, কিন্তু ওই সময় আমি পাহাড় লাইনের জার্নিটা একটুকু বুঝতে পারিনি, যেহেতু আমাদের সন্ধ্যে রাত্রেই ট্রেন ছিল আর রাত্রে ঘুমের মধ্যেই কিন্তু পুরো পাহাড় লাইনটা পেরিয়ে গেছি। তার জন্য কিছুই বুঝতে পারিনি যে আমাদের 36টা সুড়ঙ্গ পের হয়ে আমাদের যেতে হয়, কিছুই বুঝতে পারিনি। তো এইবার আমি কিন্তু এই জিনিসটা দেখার জন্য, দেখো ভোর 3:30তে লামরিং থেকে আমরা উঠেছি ট্রেনে, আর সকালবেলায় কিন্তু একদম ঘুম থেকে উঠে আমি উইন্ডো সিটে বসে পড়েছি পাহাড় লাইনটা দেখার জন্য। রাস্তাঘাট, চারিদিকের আশপাশটা, তারপরে যে সুড়ঙ্গতে যে ট্রেন যাবে ওই সুড়ঙ্গটা উপভোগ করার জন্য কিন্তু আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে পড়েছি জানলার সামনে দেখার জন্য। তো তোমরা কারা কারা পাহাড় লাইন এইভাবে ট্রেনে পাহাড় লাইন জার্নি করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তো আমি এই নিয়ে দুবার হলো, কিন্তু আমি বলতে পারো ফার্স্ট টাইম যে আমি রাস্তাঘাটগুলো দেখে দেখে যাচ্ছি। আগে একবার যখন গিয়েছিলাম তখন সন্ধ্যের সময় ট্রেনে উঠেছি, পরের দিন সকালে গিয়ে পেয়ে গেছি, কিছুই দেখতে পারিনি, রাত্রিবেলা অন্ধকারের মধ্যে সব কিছু পেরিয়ে গেছে। তো এইবারটা আমি দেখার জন্য কিন্তু একদম সকাল সকালে, যেহেতু রাত্রেবেলা আমাদের ঘুমও হয়নি, 3:30তে ট্রেনে উঠেছি, সন্ধ্যে 6:30টায় আমরা আমাদের জায়গা থেকে ট্রেনে উঠেছি, আর লামরিং থেকে আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা ভোর 3:30। তো দেখো প্রথম সুড়ঙ্গ আমরা পেয়ে গেলাম, সুড়ঙ্গ দিয়ে পার হচ্ছে, আর এখন না সুড়ঙ্গগুলোর ভিতরে লাইট আছে। আগে কিন্তু একদম অন্ধকার ছিল, ভিতরে ভয় লাগতো সুড়ঙ্গতে যখন ঢুকতো ট্রেনটা, কিন্তু এখন আর এটা ভয় লাগে না, এখন কিন্তু খুব মজা লাগে। আর আমার তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। অনেকগুলো সুড়ঙ্গই পের হয়ে গেছি, পের হয়ে এবার কিন্তু আমাদের ট্রেন প্রায় হাফলং পেয়েছি আমরা, নিউ হাফলং। তো হাফলং পেয়েছি, এখন বাজে সকাল মনে হয় 8টা, 8:30 হবে ওই সময়টাতে, 8টা বাজে। তো আমরা হাফলং পেয়েছি। এবার আমরা সকালের জল খাবার হিসাবে কিছু একটা খেয়ে নেব, কেননা আমরা ওই যে রাত্রিবেলা আমরা 9টা, 9:30টায় খেয়েছিলাম, তারপর কিন্তু আর খাওয়া হয়নি। আর এখন যদি হাফলংয়ে একটু খাওয়া দাওয়া না করি তবে কিন্তু আর ট্রেন অনেক দূরে আবার স্টপেজ হবে, আর কিছু খাওয়ার জিনিস পাওয়া যাবে। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যতে পৌঁছাতে এখনও অনেকটা বাকি। তো 4টে ট্রেন পাল্টে কিন্তু আমাদের যেতে হবে, আর আমরা গিয়েছিও 4টে ট্রেন পাল্টে। আর আমাদের গন্তব্য হলো চুড়াইবাড়ি স্টেশন। তো কেন যাওয়া হচ্ছে ত্রিপুরা যে বললাম, ভিডিওটার সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবে। তো ভিডিওর একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের ফ্যামিলিতে। আমার
ননাসের হাজব্যান্ড, মানে আমার জামাইবাবু। তো আমার জামাইবাবু হঠাৎ করেই অসুস্থ হয়ে চলে গেছে আমাদের ছেড়ে অনেকটা দূরে, না ফেরার দেশে। এখানে একবার মানুষ চলে গেলে ওখান থেকে মানুষ আর চাইলেও ফিরে আসতে পারে না, এমন জায়গায় চলে গেছে হঠাৎ করে। যে কোনো খুব বেশি অসুখ বিসুখ ছিল বা বিছানায় ছিল এমনটা কিন্তু না, সুস্থই ছিল। তো চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে, চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে মরে চলি কল্পনায়, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। ট্রেনটাই উঠে গেল। তো আর বেশি কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখো। আর এখন ভয়েস দেওয়ার সময় তখন তো যাচ্ছিলাম, ভিডিওটা করেছিলাম তখন, তারপরে তো আর ওখানে গিয়ে আর ভিডিও করবার মতন কোনো কিছু না, মন মানসিকতা ভালো ছিল না, তাই কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। এখন বাড়ি এসে পড়েছি, বাড়ি এসেই কিন্তু একটা একটা করে ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো আর বেশি কিছু কথা বলছি না, ভিডিওটা দেখো। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভয়েস দিতে দিতে আবার মনটা খারাপ হয়ে গেলো, জামাইবাবুর কথা যেহেতু তুললাম। তো আমাদের এই জামাইবাবু কিন্তু খুবই খুশ মেজাজ একটা মানুষ ছিল, খুব হাসি ধামালি করতে ভালোবাসতো, আর আমাদের সাথে তো অনেকটাই হাসি ধামালি করতো। কোনোদিনও ভাবিনি যে এভাবে জামাইবাবুর কাজে যাচ্ছি, জামাইবাবুর বাড়িতে। তো যাই হোক, পৌঁছে গেলাম আমরা বদরপুর থেকে। এবার এক ট্রেন থেকে নেমেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা উঠে গেলাম আরেকটা ট্রেনে। এটা হলো দুর্লভচড়া প্যাসেঞ্জার, দুর্লভচড়া টু আগরতলা প্যাসেঞ্জার, ওখানে উঠে গেলাম। তো ওটাতে উঠে আবার যাব করিমগঞ্জ গিয়ে আবার আরেকটা ট্রেন চেঞ্জ হবে। স্টেশনে এক ট্রেন থেকে নেমে এখন আরেক ট্রেনে উঠলাম। এখন আমাদের গন্তব্য হলো করিমগঞ্জ, তারপর আবার ট্রেন চেঞ্জ। তো পৌঁছে গেলাম আমরা করিমগঞ্জ, আর এবার এখান থেকে হবে আবার ট্রেন চেঞ্জ, তারপরে পৌঁছাবো আমরা আমাদের গন্তব্যতে। তো এখন করিমগঞ্জে পৌঁছে কিন্তু আমাদের অনেকটা সময় বসে থাকতে হবে প্ল্যাটফর্মে। আমরা 12টায় পৌঁছে গেছিলাম করিমগঞ্জে, আর করিমগঞ্জ থেকে আমাদের ট্রেন হলো 2:20। তো আমরা করিমগঞ্জে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব।
আর বাড়ি পৌঁছাবো একদম 4টের পর বাড়ি পৌঁছাবো। তো করিমগঞ্জে অনেকক্ষণ দুপুরে খাওয়া দাওয়া করে তারপর অনেকক্ষণ প্ল্যাটফর্মে বসেছিলাম। তো এইবার এসে পড়লো আমাদের ট্রেন, মানে ডেমো ট্রেনে, লোকাল ট্রেন আর কি, লোকাল ট্রেনে এবার যাওয়া হবে চুড়াইবাড়ি, আমাদের গন্তব্য। তো এমনিতে তো ডাইরেক্ট ট্রেন আছে যেগুলো সপ্তাহে 2 দিন চলে। তো আমাদের যেহেতু যাওয়াটা হঠাৎ করে হয়েছে তাই আমরা ওই ট্রেনগুলোতে টিকিট পাইনি, রিজার্ভেশন পাইনি, তাই আমাদের এইভাবে একের পর এক ট্রেন পাল্টে যেতে হয়েছে। তো এটা হলো আমাদের লাস্ট ট্রেন, 4 নম্বর ট্রেন। এটাতে আমরা একদম পৌঁছে যাব চুড়াইবাড়ি স্টেশন। আর রাস্তা থেকে দেখো এই যে আমার ননাসের এক দেওর উঠেছিল, আমরা একসাথে গিয়ে পৌঁছাবো বাড়ি। এটা ছিল একটা ছোট আঁকার লাইনের যাত্রার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।